এটা একদম বাস্তব সত্য। একটা বড় অংশের পার্শ্ব শিক্ষক তারা কি পরিস্থিতিতে দিন কাটাচ্ছে তারাই শুধুমাত্র জানে। তো সেই জায়গা থেকে বেরোতে গেলে আমরা কিন্তু কোনো রকম বিরোধ, কোনো রকম সমস্যা সৃষ্টির জন্য করছি না, এটা মাথায় রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এটাই বাস্তব সত্য, কোনো পার্শ্ব শিক্ষকই রাজনৈতিক লড়াই লড়ে না। ব্যতিক্রমী দু চারজনের ব্যক্তিগত ইচ্ছা থাকতে পারে, কিন্তু বড় অংশের পার্শ্ব শিক্ষক মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ভরসা করেন, তার উপরে তার আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। আমরা রাখি। আমরা কোনো রাজনৈতিক লড়াই বা সরকার বদলের লড়াই লড়তে যাই না। আমরা আমাদের ক্ষমতা সম্বন্ধে সচেতন। এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ বিদ্যালয়ে শিক্ষাদান করা, এবং আমরা আমাদের কাজটা যে সঠিকভাবে করি তার প্রমাণ যখন রাজ্যে গভীরভাবে শিক্ষক সংকট, বিভিন্ন বিদ্যালয়গুলি ঢুকছে, আমরা বিভিন্ন সময় মিডিয়াতে দেখি, পেপারপত্রতে দেখছি, বিভিন্ন স্কুল হয়তো শিক্ষকের অভাবে উঠে যাচ্ছে। তার কারণ বিভিন্ন টেকনিক্যাল সমস্যায় শিক্ষক নিয়োগের সমস্যা তৈরি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়েও আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন জায়গায় জাতীয় আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রকমের পুরস্কার পাচ্ছে, আর সেই পুরস্কারগুলো পাওয়ার পিছনে আমাদের অবদান কিছু কম নয়। তা আমাদের অবদান তখনই থাকে যখন আমরা আমাদের কাজটা নিষ্ঠার সঙ্গে করি। তাই আমরা আমাদের তরফ থেকে যেটা করা দরকার, যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব কিন্তু আমরা সুষ্ঠুভাবে পালন করি। কিন্তু আমাদের সংসার চলছে না। পেট ভরানোর জন্য বাধ্য হয়ে আমাদেরকে এমন পেশা অবলম্বন করতে হয় যাতে শিক্ষারই ক্ষতি হয়। একজন শিক্ষক লটারির টিকিট বিক্রি করবেন, একজন শিক্ষক সবজি বিক্রি করবেন, একজন শিক্ষক দিনমজুরের কাজ করবেন, একজন শিক্ষক রোলার মুছবেন। এটা শিক্ষার পক্ষে স্বাস্থ্যকর নয়। আমরা আমাদের কাজটা নিষ্ঠার সঙ্গে করছি এবং আমরা বিশ্বাস করি যে মানবিক মুখ্যমন্ত্রী সকলের জন্য যিনি ভাবছেন, তিনি আমাদের জন্য ভাবছেন না, এটা হতেই পারে না। তিনি অবশ্যই ভাবছেন, কিন্তু এই ভাবনার মধ্যে কোথাও এমন একটা কিছু ঘাটতি থেকে যাচ্ছে যেটা আমরা হয়তো বুঝে উঠতে পারছি না, উনিও হয়তো জানতে পারছেন না। সেই জায়গাটায় এটা আমাদের সকলের দায়িত্ব, একটা খোলাখুলি আলোচনার মধ্যে দিয়ে পরিষ্কার করা। তাই আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি যে আমাদেরও সমস্যার সমাধান হবে। তাই আমি সকলকে বলবো, প্রত্যেককে বলবো, সংগঠনের ছত্রছায়া, নেতৃত্বের বন্ধন, এই সমস্ত কিছুকে মুক্ত করে আপনি আপনার পার্শ্ব শিক্ষকীয় সত্তাকে জাগান এবং 12 তারিখ অর্থাৎ মঙ্গলবার আমি বলবো সকাল 10টা সাড়ে 10টার মধ্যেই বিধাননগর পিএনবি মোড়ে আপনারা এসে উপস্থিত হন। আমরা ওই দিন কোনো আন্দোলন বা কোনো বিক্ষোভ কর্মসূচি করব না। আমরা মিছিল করে আমরা বিকাশ ভবনের দিকে যাব। আমরা আমাদের করুণ পরিস্থিতির কথা মুখ্যমন্ত্রীকে জানাবো। আমরা আমাদের পরিস্থিতিটা জানাবো, তুলে ধরব। আমাদের যে প্রকৃত যে অবস্থা সেটা সম্বন্ধে আমরা জানাবো এবং এর সমাধানের জন্য আমরা ওনার কাছে আবেদন জানাবো। এবং আমরা বিশ্বাস করি এই রাজ্যের 44,000 পার্শ্ব শিক্ষকের আবেদন উনি কখনোই ফেলতে পারবেন না। উনি অবশ্যই সেই আবেদনে সাড়া দেবেন এবং এই আবেদন তিনি কার্যকরও করবেন। আমি আমার তরফ থেকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা দিতে পারি, ওই মিছিলে বা ওই আবেদন সভায় এমন কোনো স্লোগান উঠবে না যে কারো ভাবাবেগে আঘাত লাগতে পারে। আমরা এটা দায়িত্ব নিয়ে বলছি। এমন কাজ যদি কেউ করে আমরা তাকে সেই জায়গায় থাকতে দেব না। অবশ্যই আমরা শুধুমাত্র আবেদনের জন্যই যাচ্ছি। আমরা কিন্তু কোনো রকম কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা বা রাজনৈতিক বিরোধিতার জন্য যাচ্ছি না। কারণ আমরা কেউ ভোটে দাঁড়াতে যাচ্ছি না, কারোই আমাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কিন্তু নেই। আমি আশা করব আপনারা নিজের মতো করেই প্রচার করে নেবেন, নিজেরাই নিজেদের প্রচার করে, এবং আমি জানি একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। আমার কাছে প্রচুর ফোন আসছে। সকলেই ওই দিন আসবেন এই আশা ভরসা রেখে
আমি সকলকে আরও একবার অনুরোধ জানিয়ে উপস্থিত হওয়ার। হ্যাঁ, আরও একটা কথা বলি, আমরা আগামীকাল আমাদের যে অফিসিয়াল পেজটা আছে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, ওই পেজটাতে আমরা যারা এই কর্মসূচিতে অংশ নিচ্ছে সেই সমস্ত যে সংগঠনগুলো আছে তাদের যে শীর্ষ নেতৃত্বরা আছেন তারা লাইভে আসবেন। আমাদের পেজে করার একটাই কারণ, তার কারণ ওখানে স্ট্রিম ইয়ার্ডে একাধিককে নিয়ে করা যায়। আমরা আমাদের তরফ থেকে প্রস্তাব রেখেছি, যতজন থাকবেন আমরা সেটাকে চালাবো।